হাদা, এগিয়ে এসো। তুমি কি নিয়ে এসেছো? আগে কর্তাবাবু, আমি 20 বস্তা ধান নিয়ে এসেছি। এই নাও হাদা, তুমি 20 বস্তা ধানের টাকাটা নিয়ে যাও। ধন্যবাদ কর্তাবাবু, আমি আসছি তাহলে। হ্যাঁ, এসো। ভোঁদা, এগিয়ে এসো। তুমি কি এনেছো? আগে কর্তাবাবু, আমি 15 বস্তা ধান নিয়ে এসেছি। ধানের বস্তাগুলি আপনার গরুর গাড়িতে তুলে দিয়েছি। আচ্ছা, ভালোই করেছো তাহলে। এই নাও তোমার 15 বস্তা ধানের টাকাটা, নিয়ে যাও। আগে ধন্যবাদ কর্তাবাবু, আমি আসি তাহলে। হ্যাঁ, এসো। আবির, সামনে এগিয়ে এসো। তুমি কি এনেছো? আমি 8 বস্তা ধান এনেছি কর্তাবাবু, আপনার গরুর গাড়িতে তুলে দিয়েছি। আবির, এবার এত কম ধান কেন? এত কম ধানের বস্তা নিয়ে আমি কিভাবে বাণিজ্যে বেরোবো? হ্যাঁ কর্তাবাবু, এইবারের ফসল অনেক কমে গেছে। এমনিতেই আমার ছোট জমি, তার মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ হলো, ধান নষ্ট হয়েছে, তাই অনেকটাই কমে গেছে কর্তাবাবু। আচ্ছা আবির, তুমি এই 15 বস্তার দাম নাও, না হলে তুমি সংসার চালাবে কি করে? এটা নিয়ে যাও, পরে তুমি আমায় আস্তে আস্তে শোধ দিয়ে দেবে। আগে কর্তাবাবু, আপনি যা বলবেন। গিন্নি, থেকে থেকে আমাদের জমিতে ফসল কমে যাচ্ছে। এইবারে মাত্র 8 বস্তা ধান কর্তাবাবুকে দিয়ে আসতে পেরেছি। আমাকে আবার 15 বস্তা টাকা দিয়েছেন কর্তাবাবু। এর পরের বারে নিশ্চয়ই ভালো ফসল হবে। ভালোভাবে দেখাশোনা করতে হবে আমাদের। জানি না কি হবে, কর্তাবাবু থেকে তো এতগুলো টাকা নিয়ে এলাম, শোধ করতে পারবো কিনা কি জানি। ঠিক শোধ করে দিয়ে দেব আমরা, তুমি অত চিন্তা করো না। কি গো আবির, এবারে শুনলাম নাকি তোমার ফসল নষ্ট হয়ে গেছে। তা কত বস্তা ধান হলো গো? কর্তাবাবুকে কত বস্তা দিয়ে এলে? আরে কত বস্তা আর হবে, 10-12 বস্তা হবে আর কি। এবারে আমার জমিতে সেরকমভাবে ভালো ফসল হয়নি, মাত্র 8 বস্তা ধান দিয়ে আসতে পেরেছি কর্তাবাবুকে। সে কি গো, এত কম ধান নিয়ে কর্তাবাবু কি করবে? আর তোমাদেরই সংসার চলবে কি করে? হাওয়া খেয়ে দিন কাটাবে নাকি? আমরা যেভাবেই সংসার চালাই না কেন, তোমাদের তো দেখার দরকার নেই। আমাদের ছোট সংসার আমরা ঠিক সামলে নেব, তোমাদের অত পরামর্শ দিতে হবে না। দেখলি হাদা, এখন কারোর উপকার করতে চাইলেও তার আবার সহ্য হয় না। হ্যাঁ, দরকার নেই তোমার উপকারের, তোমাদের সাহায্য ছাড়াই আমরা ভালোভাবে চাষ করে নেব, তোমাদের অত ভাবতে হবে না। আহ গিন্নি, তুমি একটু চুপ করো, ওদের সাথে মুখ লাগাতে যেও না, চুপ করো একটু, চলো আমরা ঘরে যাই। সংসারে তো ওই অবস্থা, তার আবার দেমাকে মাটিতে পা পড়ে না, যত সব। বাবা, বাবা, আমাদের বাড়িটা কবে আবার নতুন করে তৈরি করবে? দেওয়ালগুলো তো ভার ধরে গেছে। বাবা, এখন তো আমার কাছে অত টাকা নেই, তাই জন্য কিছুদিন পরেই নতুন করে তৈরি করব। এখন একটু কষ্ট করেই থাকতে হবে বাবা। মিথ্যা সান্ত্বনা দিয়ে কি হবে? এখন আমাদের সংসারের যা অবস্থা, প্রতিদিন খেতে পেলেই হয়, আবার বাড়ি তো দূরের কথা। তুমি ঠিকই বলেছ, এখন জমিতে সেরকম চাষবাসও হচ্ছে না, কি করে সংসার চালাবো তাই তো ভাববার বিষয়। যতদিন আমাদের এই প্রতিবেশী হাঁদা আর ভোঁদা থাকবে, ততদিন আমাদের ফসল ভালো হবে না। আমাদের ফসল প্রত্যেকবার ওরা দুজনে মিলে নষ্ট করে দেয়, আবার আমাদের উপকার করার জন্য ওদের মন একেবারে উথলে ওঠে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, ওদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আজকে বিকেলেই যাব একবার কর্তাবাবুর কাছে, দেখি ওনার সাথে কিছু পরামর্শ নেব, উনি যদি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। হ্যাঁ, তুমি একবার কর্তাবাবুকে বলো আমাদের সমস্যার কথা, উনি ঠিকই কিছু একটা ব্যবস্থা করবেন। খুব দয়ালু মানুষ উনি, ওনার মতো মানুষ হয় না।
আরে আবির, তুমি এ সময় এইদিকে? আগে কর্তাবাবু, আপনার বাড়িতেই যাচ্ছিলাম। বেশ ভালোই হলো, আপনার সাথে পথেই দেখা হলো। হ্যাঁ, তা কিছু দরকার আছে নাকি? হ্যাঁ কর্তাবাবু, কিন্তু আপনি এ সময় কোথায় বেরিয়েছেন? বাড়ির কিছু সামগ্রী কিনতে হবে, তাই যাচ্ছিলাম একটু মুদির দোকানের দিকে। গিন্নি বলল সব কিছুই প্রায় শেষ হয়ে এসেছে, তাই আনতে হবে আর কি। আরে কর্তাবাবু, আপনি এত কষ্ট করবেন কেন? আমি এনে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ওটা করলে তোদের গিন্নিমা আমাকে আর আস্ত রাখবে না। জানিস তো, আমি বাইরে যতই হম্বিতম্বি করি না কেন, বাড়ি গেলে সব ক্ষমতা আমার শেষ হয়ে যায়। তা যা বলেছেন কর্তাবাবু, বাড়ির গিন্নি, তার কথা না শুনলে ব্যাস হয়ে গেল। আচ্ছা আবির, তোমার তো কিছু দরকার ছিল বললে, তুমি কালকে সকালে আমার কাছে এসো। হ্যাঁ, এখন আমি যাই, কেনাকাটা করে আসি। কাল সকালে তোমার সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আগে কর্তাবাবু, আমি তাহলে কালকে সকাল সকাল আপনার বাড়িতে পৌঁছে যাব। কোথায় গিয়েছিলিস আবির? ওই একটু দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। কি দরকারে বেরিয়েছিলে একটু জানতে পারি? না, বলা যাবে না, আমার গোপন ব্যাপার এটা। তোমার আবার গোপন ব্যাপার থাকতে পারে? হ্যাঁ, যা বলেছিস, দুবেলা দুমুঠো যার খাবার জোটে না, তার আবার নাকি গোপন ব্যাপার। আমি কি করব না করব সেটা কি তোমায় বলে করব নাকি? আমাদের ব্যাপার, তুমি এখান থেকে দূরে থাকো। আমাদের যা দরকার আমরা নিজেরাই করে নেব, তোমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখা যাক, দুঃখের সময় আমাদেরই শরণাপন্ন হতে হবে তোমাকে। না খেয়ে থাকবো তবু আচ্ছা, কিন্তু কোনোদিন তোমাদের শরণাপন্ন হব না, এটা আমি লিখে দিতে পারি। গিন্নি, এক গ্লাস জল দেবে তো? খুব জল পিপাসা পেয়েছে। আচ্ছা, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। ওগো, কর্তাবাবু কি বললেন? আমাদের সমস্যার কি কোনো সমাধান বের হলো? কর্তাবাবু কালকে সকালে একবার যেতে বলেছেন, কাল কথা বলবেন বলেছেন, আমাদের সমস্যার সমাধান করবেন বলেছেন। হ্যাঁ বলো আবির, তোমার কি সমস্যা? আমি যতটা পারবো তোমাকে সাহায্য করব। আগে কর্তাবাবু, দিন দিন আমাদের জমির ফলন কমে যাচ্ছে, আর তার সাথে আমাদের ওই দুষ্টু প্রতিবেশী আছে না, হাঁদাবোঁদা, ওরা আমার ক্ষেতের ফসল নষ্ট করে দিচ্ছে, কিন্তু কিছু প্রমাণ নেই, তাই কিছু করতে পারছি না। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে আছে কচুপাতার নগরী। ওইখানে আমার একটা ছোট জমি আছে, তার পাশে একটা ছোট ঘর আছে। তোমার পরিবারকে নিয়ে সেখানে যাও, কচু চাষ করবে, এবং আমার গরুর গাড়ি ওই দিক দিয়েই যায়। তখন তোমার ফসল গাড়িতে তুলে দেবে, তোমার প্রতিবেশীরাও আর ফসল নষ্ট করতে পারবে না। কর্তাবাবু, খুব উপকার হলো আমার, না হলে যে আমি না খেতে পেয়ে মারা যেতাম। তুমি বিপদে পড়ে আমার কাছে এসেছো, আর আমি তোমায় সাহায্য করব না এমনটা তো হতে পারে না। কচুপাতা নগরীতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই ওখানে কচু ভালো হয়। ওই জায়গার মানুষেরা সবাই কচু চাষ করে, তাই নাম হয়েছে কচুপাতার নগরী। আগে কর্তাবাবু, তাহলে আমি কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব কচুপাতার নগরীর উদ্দেশ্যে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, গিয়ে আবার চাষবাস করতে হবে তোমায়। কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব আমরা কচুপাতা নগরীর উদ্দেশ্যে। কর্তাবাবু বলেছেন ওখানে একটা জমি আছে ওনার নিজের, যেটাতে আমি চাষ করব, আর তার পাশে রয়েছে একটি ছোট বাড়ি, এখানে আমরা 3 জনে থাকব। আচ্ছা, তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়ব।
বাবা বাবা, আমরা নতুন বাড়িতে যাব। হ্যাঁ রে, কালকে সকাল সকাল বেরোবো, আমরা নতুন বাড়িতে যাব। কি মজা কি মজা, আমরা নতুন বাড়িতে যাব। ওখানে গিয়ে কত কি নতুন নতুন খেলা করব। নিজেদের গ্রাম ছেড়ে আবির, নীলিমা ও তাদের পুত্র রবি হেঁটে হেঁটে এগিয়ে চলেছে কচুপাতার নগরীর উদ্দেশ্যে। ওরা এবার ওখানে গিয়ে কচু চাষ করবে। ওইখানে নাকি সকলে কচু চাষ করে, তাই নাম হয়েছে কচু পাতার নগরী। অবশেষে তারা কচু পাতার নগরীতে এসে পৌঁছালো। তারা এসে দেখে শুধুমাত্র সবাই কচু চাষ করে বলেই এখানের নাম কচু পাতার নগরী নয়, বরং প্রত্যেকটি বাড়ির চাল কচু পাতা দিয়ে ঢাকা। কচু পাতা দিয়ে ঢেকে রাখলে বৃষ্টির জল ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, তাই এখানে প্রত্যেকটি বাড়িতে কচু পাতা খুব ব্যবহারযোগ্য। বাবা বাবা, দেখো সব জায়গায় কত কচু পাতা আর কত কচু গাছ। এবার থেকে আমিও কচু চাষই করব রে। ওই দেখ, দেখতে পাচ্ছিস একটা ঘর? ওই ঘরটাতেই আমরা থাকব, আর তার পাশে জমিটাতে আমরা সকলে মিলে চাষ করব। কর্তাবাবুর দেওয়া বাড়িটা অনেকদিন ব্যবহার হয়নি, তাই জন্য চাবিটাতে মরচে পড়ে গিয়েছে। কিন্তু বাড়িটা বেশ বড়। আবিরের ওই ভাঙা বাড়ি থেকে এটা অনেক ভালো। বৃষ্টির জল যাতে ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে, তাই কচু পাতা দিয়ে চালটি ছায়া আছে। বাড়ির সামনে একটা বড় আমের গাছ। বাড়িটা চারপাশে বেড়া দেওয়া। এই নতুন বাড়ি বেশ ভালো, বড়। এখানে আর তোমার ওই প্রতিবেশী আসবে না, তাই ফসল নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। তুমি এখানে নিশ্চিন্তে চাষ করবে। খুব ভালোভাবে আমাদের সংসার চলে যাবে এবার। হ্যাঁ, এবার আমাদের সুখের দিন এলো বলে আর আমাদের বাধা দেওয়ার কেউ নেই। কি হে ভায়া, নতুন নাকি? তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ দাদা, এই আজকেই এখানে এলাম, একদম নতুন। হ্যাঁ, সেটাই তো আমারও মনে হচ্ছিল, কারণ তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে। তুমি যাও, ঘরে যাও, যা দরকার হবে আমাদের বলবে, কেমন? আমরা তোমাদের সাহায্য করব। ধন্যবাদ দাদা। এইভাবেই কচু পাতার নগরীতে আবির ও তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারা কচু চাষ করে এবং কচুগুলো কর্তাবাবুর কথা মতো গরুর গাড়িতে তুলে দেয়। তার প্রতিবেশীরাও আগের মতো নয়। এখানের লোকজন খুব দয়ালু ও সাহায্যকারী। একে অপরের সুখে দুঃখে সকলে পাশে থাকে। নতুন বাড়ি পেয়ে আবিরের পুত্র রবি সেও খুব খুশি। ভালো জমিতে ফসল হচ্ছে দেখে আবির ও নীলিমাও খুব খুশি। এভাবেই তারা কচু পাতার নগরীতে সুখে শান্তিতে বসবাস করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।